সুধী দর্শক মণ্ডলী, আশা করি আপনারা কুশলে আছেন, আনন্দে আছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন স্টার প্রোডাকশন এবং আমাদের আজকের অতিথি আপনারা সকলে চেনেন, আপনাদের সকলের পরিচিত, আমাদের জেলার প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব, দক্ষিণ চব্বিশ পরগনার রাজনৈতিক ব্যক্তিত্ব মাননীয় অরুময় গায়েন মহাশয়। অরুময়দা, আপনাকে স্বাগত স্টার প্রোডাকশনে। নমস্কার। স্টার প্রোডাকশনকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার কাছে আপনাদের আসার জন্যে আমি ভীষণ আপ্লুত, ভীষণভাবে আনন্দিত। স্টার প্রোডাকশনের অনুষ্ঠান যারা নিয়মিত দেখেন দর্শক মণ্ডলীরা, তারা জানেন যে আমরা কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে ঘোরাফেরা করতে, বিচরণ করতে পছন্দ করি এবং সাংস্কৃতিক অঙ্গন মানে আমাদের জেলার বুকে যে মানুষটি একেবারে অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে জড়িত, সেই মানুষটি হলেন অরুময় গায়েন। অরুময়দা, আপনার উজ্জ্বল ব্যক্তিত্বের সাথে আপনার নামটিও কিন্তু আমাদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এই নামটা, এর ইতিহাস বা কে দিয়েছেন আপনাকে এই নামটা? নাম অবশ্যই আমার বাবা ঈশ্বর অতুল চন্দ্র গায়েন দিয়েছেন। আমাদের বাড়ির পরিবারের আমরা দু ভাই, আমি বাড়ির সবাই ছোট, 3 দিদি। সবাই নামের প্রথম অক্ষর হচ্ছে এ। যেমন আমার নাম অরুময় গায়েন, দাদার নাম অনুরাগ গায়েন, বড়দির নাম অরুণাভ গায়েন। এইরকমভাবে প্রত্যেকের নামের প্রথম অক্ষর হচ্ছে এ, আর এ জি মানে সবাই শুরু। এটা প্রত্যেকের নাম আমার বাবা দিয়েছেন এবং আমার বাবার মুখে আমি শুনেছি, বাবার আশীর্বাদ আমি পেয়েছি যে তিনি অরুময় গায়েন মানে পৃথিবীময়। তো সেই জায়গাটায় বাবার আশীর্বাদে যতখানি আপনাদের ভালোবাসায় যতটুকু আমার পরিচিতি, এখানে অবশ্যই বলতে হবে আমার পরিচিতি কি উল্লেখযোগ্য জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবথেকে ভারতবর্ষের জনপ্রিয় নেত্রী, রূপকার দরদী মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি। আমার সৌভাগ্য হয়েছে তার পাদস্পর্শে থেকেই রাজনীতির আঙিনায় থাকা এবং তিনি আমার বাইকে এতখানি আমাকে বিশ্বাস করেন যে আমার বাইকে বসে উনি একজনের সিপিএমের সময় একটা পরিবারে ডাকাতি করেছে, ডাকাতি করার পরে 2টো মার্ডার করেও দিয়েছে। তারপরে পুলিশের চাপে মুখ্যমন্ত্রী মমতাজির কাছে, সেসব মুখ্যমন্ত্রী মমতাজি ছিলেন না, বিরোধী দলনেত্রী ছিলেন, বাড়ির লোকেরা ভয়ে মুখ খুলতে পারেনি এবং তিনি আমার বাইকে করে গেছেন। আমার সরিষায় ড্যামোনার বুকে বহুবার তিনি জনসভা করেছেন এবং সেই জনসভায় আমি সভাপতিত্ব করার সৌভাগ্য আমার হয়েছে এবং আমার নামের পরিচয়ের ক্ষেত্রে সেটা আমি ভাগ্যবান যে আমাদের মুখ্যমন্ত্রী মমতাজি, এমনকি মুখ্যমন্ত্রী মমতাজির নির্দেশে নদিয়ায় আবির বিশ্বাসের উপনির্বাচনে হাঁসখালিতে গিয়ে 10 দিন থেকে আমি নির্বাচন পরিচালনা করে এসেছি হাঁসখালি বিধানসভার উপরে দাঁড়িয়ে। বর্তমানে আমাদের দয়ালু সাংসদ উদার মহৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার অত্যন্ত বিশ্বাস মানে আমাদেরকে আপ্লুত করেছে। তো এই নামের ব্যাপকতার পিছনে রাজনীতির জগৎ অবশ্যই আছে, আর তার সাথে সাথে আপনারা এসেছেন যেটা বাচ্চাবেলা থেকে, একদম বাচ্চাবেলা থেকে আমি নাটক করেছি, অমল দইওয়ালা দিয়ে আমার জীবন শুরু। আবৃত্তি করেছি, আমি তবলা বাজাতেও জানি, ব্রতচারী নাচও জানি। সবই পিছনে আমার বাবা ছিলেন এবং আমার বাবা শিক্ষক ছিলেন এবং আমাদের সেই সময় অধ্যক্ষ বলতো। আমার বাবা আমাদের গ্রামের অধ্যক্ষও ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। রাজনীতির অনেকখানি তার কাছ থেকে আদর্শ শেখা। পরবর্তী প্রাথমিক পাঠটা তার কাছে অবশ্যই। মানে আমরা ওই 15ই আগস্ট আমরা দড়ি দেওয়া প্যান্ট পরে, আমাদের গ্রামের ছেলেদের তখন দড়ি দেওয়া প্যান্ট পরতো, দড়ি দেওয়া প্যান্ট নিয়ে আমরা বন্দে মাতরম প্রতিধ্বনি দিতে দিতে আমরা চারিদিকে ঘুরতাম। ছাত্র রাজনীতি করেছি, শুরু ছাত্র রাজনীতি দিয়ে। তো আমাদের গ্রামের অধিকাংশ সেই সময় অশিক্ষক ছিল এবং সেই সময় যে যাত্রা হতো মানে ছেলেরাই, পুরুষরাই অভিনেত্রী ছিল। এই বিষয়ে একটা প্রশ্ন বলি যে আপনার নামটা যেটা অরুময় গায়েন, হ্যাঁ, সেই নাম যেহেতু একেবারে পিতৃদত্ত নাম, সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে কিন্তু যে নামের ব্যাপারে বা সাহিত্যের ক্ষেত্রে ওনার হয়তো বেশ কিছুটা অনুরাগ ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওনার মধ্যে কি কোনো শিল্প সত্তা বা সাংস্কৃতিক ক্ষেত্র? অবশ্যই অবশ্যই সেটার একটা ব্যাপার ছিল, সেই চর্চা ছিল। সেটাই তো বলতে চাইছি, সেই সময় আমাদের গ্রামের অধিকাংশ অশিক্ষিত মানুষ ছিলেন। বেশ, আজ থেকে প্রায় বলছি 45 বছর আগেকার কথা বলছি। তখন আমার বয়স কত, 5-6 বছর। আমার নিজের দেখা যে 3 মাস ধরে রিহার্সেল করতেন, যাদের রিহার্সেল করে করে মুখস্থ হয়ে যায়। 3 মাস
ধরে রিহার্সেল করবেন, পুরুষরা নায়িকার পাঠ করবেন, এবং আমাদের গ্রামের জাগ্রত মা শীতলা মায়ের, মা মনসা বাবা পঞ্চানন্দের মন্দির আছে, বাৎসরিক অনুষ্ঠান হয়, সেখানে তারা যাত্রা করবেন। একদম বাচ্চা বেলা থেকে, মানে আমার নিজের দেখা গড়ে ওঠা, আমার বাবা বলতেন, এবং যে শিক্ষায় আমি শিক্ষিত হয়েছি, যে লাখে লাখে মানুষ জন্মায়, লাখে লাখে শিল্পী জন্মায় না। আমরা তো এটা মানে আমাদের উরুময়দার কথা হিসেবে জানি, তাহলে এটা আপনার বাবার কথা? বাবার কাছ থেকে শেখা এই ভাষা, যে এই ভাষাটা আমি আমার বাবার কাছ থেকেই শিখেছি, এবং সেটা আমি আজও সেই শ্রদ্ধা জ্ঞানে দেখি। প্রতিটা মঞ্চে আপনি বলে থাকেন এই কথা, সাংস্কৃতিক মঞ্চে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এবং সেইভাবেই ছোট হোক বড় হোক সবাইকে আমি শ্রদ্ধা সম্মান দেওয়ার মানসিকতায় বিশ্বাসী। এবং যে কথাটা আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ভীষণভাবে প্রতিটা সংবাদ মাধ্যমে হোক, আমাদের আলোচনা সভায় হোক, মিটিং হোক, মিছিলে হোক, যে সমস্ত স্তরের মানুষকে সমমর্যাদা দিতে হবে। এবং আমরা সেভাবে চলছি কিনা, আমরা সাধারণ মানুষকে সেভাবে সম্মান দিচ্ছি কিনা, ভালোবাসছি কিনা, একটা ভ্যানওয়ালাকে কেমন চোখে দেখছি, একটা কোটিপতির সাথে কেমন ব্যবহার করছি, সেটা কিন্তু বিভিন্ন মাধ্যমের তার নিজস্ব লোক দিয়ে আমাদের এলাকায় কেন তার লোকসভা কেন্দ্রে ঘোরাফেরা করছে, যে আমাদের দলের কর্মীরা সাধারণ মানুষকে মর্যাদা দিচ্ছে কিনা। তো সবদ এই কারণে আমরা একটা অনুশাসনের মধ্যে এবং ভালোবাসার মধ্যে, ভালো লাগার মধ্যে আমাদের জীবনযাত্রা চলছে। এই রাজনৈতিক সত্তা, উরুময় গান মানে তার একটা রাজনৈতিক সত্তা, রাজনৈতিক ক্ষেত্র তো অবশ্যই আছে বিস্তৃত, এবং যে জায়গাটা উনি বলছিলেন যে পৃথিবীময়, তো আমাদের যে পৃথিবী সেই জায়গায় কিন্তু সর্বত্র এই মানুষটি আছেন, সর্বক্ষেত্রে আছেন। যখনই তাকে ডাকা যায় বা তার সাহায্য আমরা প্রার্থনা করি, কখনোই তিনি বঞ্চিত করেন না আমাদেরকে। এটা আমাদের এলাকার যেসব মানুষজন আছেন দলমত নির্বিশেষে সবাই এটা মেনে থাকেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব মানে, রাজনৈতিক সত্তা মানে কিন্তু সেটা একেবারেই কিন্তু সামাজিক ক্ষেত্র, সামাজিক কাজ যারা করেন সামাজিক ক্ষেত্র থেকে উঠে আসাই কিন্তু একটা রাজনৈতিক সত্তার মূল বৈশিষ্ট্য, উপকরণ। এবং সেই সাথে কিন্তু বাঙালি রাজনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক সত্তার ক্ষেত্রে বাঙালির মননে যে বীজটা প্রথিত আছে সেটা হচ্ছে কিন্তু তার সাংস্কৃতিক সত্তা। এবং সেই সাংস্কৃতিক সত্তায় একটা অভিন্ন নাম আমাদের জেলার বুকে সাংস্কৃতিক পৃষ্ঠপোষক হিসেবে, সাংস্কৃতিক শিল্পী হিসেবে মাননীয় উরুময় গায়েন। আপনার সাংস্কৃতিক যে সত্তা, সেই জায়গায় মূল সত্তাটা হচ্ছে একজন অভিনেতা হিসেবে। এবং না 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 না, এটা ভুল হবে। মানে একদম মানে বাচ্চাবেলা থেকে আমি রাজনীতিটাকে ভীষণভাবে ভালোবাসি। রাজনীতি তো অবশ্যই আছে, দেখুন, একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হতে গেলে বাংলায় সভ্যতা, সংস্কৃতি এবং এই বাংলার কৃষ্টিকে তুলে ধরার ক্ষেত্রে লোক শিক্ষা সব থেকে বড় ভূমিকা পালন করে। 3 ঘন্টা একটা নাটক ধরুন, 3 ঘন্টা সিনেমা বলুন, 3 ঘন্টা যাত্রা বলুন, তো এতে এই 3 ঘন্টার মধ্যে হাজার হাজার মানুষকে বসিয়ে ভালো মন্দ বিচার করে সমাজকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে। একটা বাংলায় একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হতে গেলে আমি বিশ্বাস করি আবৃত্তি জানালে খুব ভালো হয়। নাটক, থিয়েটার, যাত্রা, সিনেমা, সিরিয়াল মধ্যে অংশগ্রহণ করে চললে কি হয়, নিজেকে গড়া যায়, নিজেকে মানুষের সামনে তুলে ধরা যায়, মানুষের সামনে আচার আচরণ ব্যবহার। যেমন আমাদের মুখ্যমন্ত্রী এত ব্যস্ততার মধ্যেও তিনি গান গাইছেন, কবিতা লিখছেন, বই লিখছেন, উপন্যাস লিখছেন। এটা আরো বাংলাকে গর্বিত করে। বাংলা এমন একটা জায়গা যে বাংলা আজকে ভাবে, ভারতবর্ষ পরের দিন ভাবে। অবশ্যই তাই ভারতবর্ষ অন্য রাজ্য বাংলাকে দেখে হিংসা করে। আমি বলছি যেটা, যে দাদা আপনার তো রাজনৈতিক একটা সত্তা আছে, আর একটা সত্তা হচ্ছে আপনার সাংস্কৃতিক সত্তা। সেই সাংস্কৃতিক সত্তার মধ্যে আপনার যে ক্ষেত্রটা সেটা তো হচ্ছে অভিনেতা হিসেবে, তাই তো? অভিনেতা হিসাবে জানি না, সেটা আপনারা বলবেন অভিনেতা কিনা। কিন্তু আমার দল আমাকে আইডেন্টিটি দিয়েছে, তৃণমূল আমি সভাপতির দায়িত্বে আছি, এর আগে অনেক এতে ছিলাম। তো আমি অভিনেতা হিসাবে কতখানি ঠিক, সফল কি বিফল সেটা আপনারা বিচার করবে। এটা সর্বজন বিদিত মাননীয় আমাদের রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন মানুষ শ্রদ্ধেয় উরুময় গায়েন, তার রাজনৈতিক ক্ষেত্র, তার রাজনৈতিক চর্চা সেটা বহু আলোচিত, বহু চর্চিত, এবং মানুষের সামনে সেটা অনেকটাই কিন্তু উন্মুক্ত। কিন্তু যে জায়গাটায়
আমরা অনাবিষ্কৃত থেকে গেছে বলে মনে করছি। আমাদের চ্যানেল আজকে উপস্থিত হয়েছে তার কাছে সেই মানুষটিকে আবিষ্কার করার জন্য। তার রাজনৈতিক প্রজ্ঞার আড়ালে যে মানুষটি একেবারে আমাদের কাছে অধরা থেকে গেছেন, সেই সাংস্কৃতিক পৃষ্ঠপোষক, সাংস্কৃতিক কর্মী এবং সেই সাথে জেলার বুকে যে বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলন সংগঠিত হয়ে থাকে তার পুরোধা যিনি, সেই মানুষ অরুময় গায়েন। তাকে স্টার প্রোডাকশনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই। বহু অভিনেতা আছেন যারা কিন্তু একটা নির্দিষ্ট মাধ্যমে কাজ করে থাকেন, কিন্তু অরুময় গায়েন হলেন সেই বিরল ব্যক্তিত্ব যিনি কিন্তু একাধারে নাট্য অভিনেতা, যাত্রাভিনেতা এবং সেই সাথে কিন্তু চলচ্চিত্র অভিনেতা। তো সেই চলচ্চিত্র অভিনেতার যে জায়গাটা, সেখানে আবার দেখা যাচ্ছে ফিল্ম একটা সাইড, একটা দিক হচ্ছে সিরিয়াল, একটা দিক হচ্ছে শর্ট ফিল্ম। কি কি ক্ষেত্রে আছেন, রীতিমতো বিস্মিত হতে হয়। সবই ঈশ্বরের আশীর্বাদ। যোগাযোগ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পরিচালক, নির্দেশকরা ফোন নাম্বার জোগাড় করে আমাকে ফোন করেন, আমার সাথে কন্ট্যাক্ট করেন এবং অভিনয় করার সুযোগ দেন। আমি তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমি প্রত্যন্ত গ্রামে থেকেও শহরের বহু পরিচালক, ইতিমধ্যে আমি অনেকগুলি সিরিয়াল করতে চলে গিয়েছিলাম। কনক ভট্টাচার্য আমার অনেক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, অনেক বড় সুযোগ দিয়েছিলেন, কিন্তু সিরিয়ালে অভিনয় করতে গেলে প্রতিদিন যে শুটিংয়ে যেতে হয়, সেটা আমি রাজনীতির জগৎ ছেড়ে আমি ওইভাবে সময় দিতে পারিনি বলে সিরিয়ালের সুযোগ পেয়েও চলে আসতে হয়েছে। এবার সিরিজ বলুন, সিনেমা বলুন, তো একটা নির্দিষ্ট ডেট হয়। আমি আমার দলের কাছ থেকে অনুমতি নিই, নিয়ে আমি ডেটগুলো ফাঁকা করে আমি এটা করতে পারি। প্রথম ক্যামেরার মুখোমুখি কবে? প্রথম ক্যামেরার মুখোমুখি আপনি তো সাংবাদিকদের সামনে হননি, কিন্তু এই মাধ্যমে নয়নতারার চ্যানেলে আমি প্রথম আমার জীবনের যে সিরিয়ালটা চলছিল নয়নতারাতে আমি একটা ভালো অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। কিন্তু একদিনের শুটিং গিয়েছিলাম, তারপরে যে ডেটগুলো পড়ছিল সেই ডেটগুলোতে পরপর ডেট আমি খুব অনুরোধ করেই ছেড়ে দিয়েছিলাম। কত টেনশন একদম হয়নি। বাচ্চারা তো যেহেতু মানে জনগণের সামনে নাটক করার সুযোগ করেছি,